আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। স্বাগতম রাতের ডায়েরির আজকের শীতল শিহরণ জাগানো পর্বে। আজকের গল্প এক অন্ধকার অধ্যায়, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে আতঙ্ক। হঠাৎ ঠক ঠক দরজায় কড়া নাড়ার শব্দ। আপনি থমকে দাঁড়ালেন, শরীরে কাঁপুনি ছড়িয়ে পড়ল। ধীরে, খুব ধীরে পেছনে তাকালেন। শূন্য, কেউ নেই। তবু অদ্ভুত এক অনুভূতি, কারো চোখ যেন আপনাকে বিদ্ধ করে তাকিয়ে আছে। এক শীতল নিঃশ্বাস ঠিক ঘাড়ের পেছনে ছুঁয়ে গেল। এ কি শুধুই কল্পনা, নাকি এমন এক জগৎ সত্যি আছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে থেকে প্রতিদিন আমাদের ছায়ার মতো অনুসরণ করে? আর যদি আপনার সাথেও ঘটে থাকে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা, তা পাঠিয়ে দিন আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে। আপনার পরিচয় গোপন রাখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রাত কেবল রাত নয়, এটা হতে পারে আপনার ভয়ের সূচনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথম ঘটনার জন্য সিলেক্ট করা ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন কদমতলী থেকে মোহাম্মদ রাফি। রাফির ঘটনাটা মূলত একটি লাশ চুরির ঘটনা। তাহলে চলুন আমরা রাফির এই ঘটনাটি শুনে আসি। মোহাম্মদ রাফি তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ রাফি, আমি কদমতলীতে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটেছিল আমার নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে। আমার বেস্ট ফ্রেন্ড ওর পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে চলে যায়। পড়াশোনা শেষ করে বলতে ভার্সিটি শেষ করে গ্রামে যায়। ওর বাবার বিশাল ফার্ম আছে। ওদের ফার্মে গরু, ছাগল আর হাঁস পালন করা হতো। ওর বাবা হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ার কারণেই ওকে ঢাকা থেকে গ্রামে ফিরে যেতে হয়, কারণ ওর আর কোনো ভাই বোন ছিল না। তাই ফার্মের দায়িত্ব ওকেই নিতে হবে। যাই হোক, এখন আমি আমার বন্ধু, যার নাম রাকিব, ওর ঘটনাটা বলি। আমি ঘটনাটা ওর কাছ থেকে শুনেছিলাম, তাই ও আমাকে যেভাবে বলেছিল ঠিক সেইভাবে ঘটনাটা বলি। বলছে, রাকিব, আমার বয়স যখন 25, তখন জীবনের এই পর্যায়ে এসে আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা পৃথিবীর খুব কম মানুষকেই সহ্য করতে হয়। আমার গল্পটা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ঢাকা শহরের কোলাহলে আমি আমার নিজের জগৎ তৈরি করেছিলাম, পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত জীবন। কিন্তু একটা ফোন কল আমার জীবনের গতিপথকে এমন এক অন্ধকার গলিতে ঠেলে দেবে তা আমি কখনো কল্পনাও করিনি। আমার গ্রামের বাড়ি দিনাজপুর, সেখানে আমার বাবা মা থাকতেন। বাবা ছিলেন একজন সফল খামারি। বিশাল এক জগৎ ছিল তার। গরু, ছাগল, হাঁস, মুরগির কোলাহলে মুখর থাকতো আমাদের বাড়ি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তাদের সমস্ত ভালোবাসা আর আশা আমাকে ঘিরেছিল। বাবা চাইতেন আমি পড়াশোনা শেষ করে শহরে নিজের জীবন গড়ি, কিন্তু আমার শিকড় ছিল ওই গ্রামেই, বাবার ঘামে ভেজা মাটির সাথে। সেদিন ভার্সিটিতে ক্লাস করছিলাম, হঠাৎ মায়ের ফোন। ফোনের ওপাশ থেকে ভেসে আসা মায়ের কণ্ঠটা কেমন যেন অচেনা লাগলো, দুর্বল আর কম্পিত। মা জানালেন বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত কিছু না বললেও মায়ের গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ঢাকার কোলাহল পেছনে ফেলে ছুটে গিয়েছিলাম আমার গ্রামের বাড়ির শান্ত স্নিগ্ধ আশ্রয়ে। গ্রামে পৌঁছে বাবাকে যে অবস্থায় দেখেছিলাম তা আমার ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। আমার সেই শক্তিশালী কর্মঠ বাবা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন। চোখ দুটো কোটরের গভীরে চলে গেছে, গালের মাংস শুকিয়ে গেছে, আর পুরো শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমাকে দেখে তার চোখে যে ক্ষীণ আলোর ঝলকানি দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তার পাশে বসতেই তিনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। তার হাতের স্পর্শে আমি অনুভব করেছিলাম এক অজানা ভয় আর অসহায়ত্ব। বাবার অসুস্থতার কারণে খামারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। পড়াশোনায় সাময়িক বিরতি টেনে আমি খামারের কাজে মন দিয়েছিলাম। আমি চাইনি বাবার সারা জীবনের পরিশ্রমে গড়ে তোলা এই জগৎটা তার চোখের সামনে ধ্বংস হয়ে যাক। বাবার প্রতি ভালোবাসা আর খামারের প্রতি দায়িত্ব, এই দুয়ের টানে আমি গ্রামেই থেকে গেলাম। কিন্তু দিন যত যাচ্ছিল বাবার অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছিল। তার অসুস্থতাটা সাধারণ কোনো অসুস্থতা ছিল না। তার আচরণে এমন কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল যা আমাদের চিন্তাকে আরো গভীর করে তুলেছিল। ব্যাপারটা শুধু শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে যেন অন্য কোনো অদৃশ্য শক্তির হাত ছিল। মাঝরাতে বাবা প্রায় বিছানা থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম, তিনি নিঃশব্দে দরজা খুলে অন্ধকারের মাঝে হারিয়ে যেতেন। প্রথম আমরা বুঝতে পারিনি। সকালে উঠে দেখতাম বাবা বিছানায় নেই। এরপর শুরু হতো আমাদের খোঁজ। গ্রামের আঁকাবাঁকা পথ, ফসলের ক্ষেত, পুকুর পাড়, সব জায়গায় আমরা তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। কখনো গ্রামের কোনো লোক তাকে দেখতে পেয়ে আমাদের খবর দিত, আবার কখনো
তারা নিজেরাই বাবাকে ধরে বাড়িতে নিয়ে আসতো। যখন তাকে পাওয়া যেত তিনি প্রায় জ্ঞানহারা অবস্থায় থাকতেন। তার চোখ দুটো থাকতো স্থির, অপলক, যেন তিনি অন্য কোনো জগতে বিচরণ করছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হতো কোথায় গিয়েছিলেন, তিনি কিছুই বলতে পারতেন না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকতেন। এরপর শুরু হলো আরেক উপসর্গ। বাবা হঠাৎ রক্ত বমি করতেন। কোনো কারণ ছাড়াই তার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসতো। আমরা ভয়ে দিশেহারা হয়ে যেতাম। আবার কখনো কখনো তিনি মাঝরাতে চিৎকার করে উঠতেন। তার চিৎকার এতটাই ভয়াবহ ছিল যে আমাদের বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে যেত। তিনি চিৎকার করে বলতেন, চলে যা, আমার কাছ থেকে দূরে চলে যা। কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলতেন তা আমরা বুঝতে পারতাম না। মনে হতো যেন তিনি কোনো অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছেন। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল বাবা অস্বাভাবিক দ্রুততায় শুকিয়ে যাচ্ছিলেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার শরীরটা অর্ধেক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কোনো কিছু তাকে একটু একটু করে শুষে নিচ্ছে। আমরা তার চিকিৎসার জন্য কোনো ত্রুটি রাখিনি। দিনাজপুরের সবচেয়ে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। সব রিপোর্ট ছিল স্বাভাবিক। উপায় না দেখে আমরা বাবাকে ঢাকায় নিয়ে এসেছিলাম। বড় বড় হাসপাতালের নামকরা বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করেছিলেন। এমআরআই, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, কোনো কিছুই বাকি ছিল না। কিন্তু ফলাফল ছিল একই। ডাক্তাররা সবাই এক কথায় বলতেন, শারীরিকভাবে উনি সম্পূর্ণ সুস্থ। সম্ভবত উনি কোনো কারণে প্রচণ্ড মানসিক আঘাতে আছেন, যাকে পোস্ট ট্রমিক স্ট্রেস ডিসঅর্ডার বলা যেতে পারে। ওনাকে একটা খোলামেলা সুন্দর পরিবেশে রাখুন, তার সাথে বেশি করে সময় কাটান, হাসি খুশি রাখার চেষ্টা করুন। কিন্তু তাদের এই ব্যাখ্যা আমাদের সন্তুষ্ট করতে পারছিল না। মানসিক আঘাতের কারণে কেউ এভাবে রক্তবমি করে বা দিনের পর দিন শুকিয়ে কঙ্কালসার হয়ে যায়, এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের কাছে ছিল না। ডাক্তারি চিকিৎসায় ফল না পেয়ে আমরা গ্রামের হুজুর, কবিরাজ, ফকিরদের শরণাপন্ন হলাম। তারা ঝাড়ফুঁক করলেন, পানি পড়া দিলেন, তাবিজ পড়ালেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। বাবার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। তার চোখের দৃষ্টি আরো শূন্য হয়ে আসছিল। তার কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি শুধু এক দৃষ্টি তাকিয়ে থাকতেন, যেন দেয়ালের ওপারে অদৃশ্য কিছু দেখছেন। আমরা মা ছেলে বুঝতে পারছিলাম এই অসুস্থতা কোনো প্রাকৃতিক বা স্বাভাবিক অসুস্থতা নয়। এর পেছনে এমন কোনো অশুভ ছায়া আছে যার নাগাল আমরা পাচ্ছি না। কিন্তু যখন আমরা এই সত্যটা পুরোপুরি উপলব্ধি করতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। সে অশুভ শক্তি তার কাজ শেষ করে ফেলেছিল। আমার বাবা, আমার বটবৃক্ষ, আমাদের সমস্ত চেষ্টা, সমস্ত ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে একদিন ভোরের আলো ফোটার আগেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তার নিথর দেহটা পড়ে রইল, কিন্তু তার সাথে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনাগুলোর কোনো উত্তর আমাদের জানা ছিল না। আমরা শুধু জানতাম এটা একটা অস্বাভাবিক মৃত্যু ছিল। এটা ছিল এক পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, যার ঘাতক ছিল অদৃশ্য। ঢাকা থেকে গ্রামে ফেরার ঠিক 17 দিনের মাথায় সেই ভয়ঙ্কর সকালটা এসেছিল, যে সকাল আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিল। আগের রাতেও বাবা কয়েকবার চিৎকার করে উঠেছিলেন, কিন্তু ভোরের দিকে সব শান্ত হয়ে গিয়েছিল। আমি আর মা ভেবেছিলাম বাবা হয়তো শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু সেই শান্তি যে চিরশান্তি তা আমরা বুঝতে পারিনি। সকালে মা বাবাকে নাস্তা করানোর জন্য তার ঘরে গিয়েছিলেন। আমি তখন খামারের দিকটায় ছিলাম, শ্রমিকদের কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। হঠাৎ বাড়ির ভেতর থেকে মায়ের এক আকাশ ভাঙা চিৎকার আমার কানে এসে বেঁধল। সে চিৎকার কোনো সাধারণ চিৎকার ছিল না। সে চিৎকার ছিল ভয়, আতঙ্ক আর চূড়ান্ত সর্বনাশের ইঙ্গিত। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল। আমি যে অবস্থায় ছিলাম সেভাবেই বাড়ির দিকে দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল যেন প্রতিটা মুহূর্ত এক একটা শতাব্দীর মতো দীর্ঘ। বাবার ঘরে ঢুকে আমি যে দৃশ্য দেখেছিলাম তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। সেই দৃশ্য দেখার পর আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। আমার মনে হয়েছিল যেন আমার শরীরটা বরফের মতো জমে যাচ্ছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আমি দেখেছিলাম আমার বাবা বিছানায় স্থির হয়ে শুয়ে আছেন। তার নিঃশ্বাস চলছিল না, তার বুকে কোনো স্পন্দন ছিল না, কিন্তু তার মুখ থেকে অনবরত তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। রক্তের ধারা তার গাল বেয়ে বালিশটাকে ভেজিয়ে দিচ্ছিল। তার চোখ দুটো উল্টো সাদা হয়ে গিয়েছিল, যেন তিনি মৃত্যুর আগ মুহূর্তে অবর্ণনীয় কোনো যন্ত্রণা বা ভয়ঙ্কর কিছু দেখেছিলেন। একজন মৃত মানুষের মুখ থেকে এভাবে রক্ত ঝরতে পারে, এটা আমার কল্পনারও বাইরে ছিল। এই দৃশ্যটা আমার মস্তিষ্ক আর সহ্য করতে পারেনি। এটা ভয় ছিল না, ছিল আমার আশ্রয় হারানোর, আমার বাবাকে হারানোর তীব্র বেদনা। আমার চোখের সামনে পৃথিবীটা ঘুরতে শুরু করেছিল, তারপর সব অন্ধকার হয়ে গিয়েছিল। আমি জ্ঞান হারিয়ে বাবার ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছিলাম। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আমাদের বসার ঘরের সোফায় আবিষ্কার করলাম। আমার মাথায় পানি দেয়া হচ্ছিল। চোখ মেলে তাকাতেই আমি দেখলাম আমাদের বাড়িটা মানুষে ভরে গেছে। গ্রামের প্রায় সবাই এসে জড়ো হয়েছে। বাড়ির উঠোন জোরে কান্নার রোল। আমার মা বিলাপ করে কাঁদছিলেন। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল।
মায়ের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আমি উঠে মায়ের কাছে যেতে চাইলাম, কিন্তু আমার শরীরে কোনো শক্তি ছিল না। জ্ঞান হারানোর পর প্রায় 10-15 মিনিট পার হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বাবার নিথর দেহটা তখনও তার ঘরেই ছিল, সাদা চাদরে ঢাকা। আমি আর সেদিকে তাকানোর সাহস করতে পারছিলাম না। আমার বটবৃক্ষের মতো ছায়া দেয়া বাবা আজ নেই, এই সত্যটা আমি মেনে নিতে পারছিলাম না। চোখের পানি আমার গাল বেয়ে পড়ছিল, কিন্তু আমি শব্দ করে কাঁদতে পারছিলাম না। আমার কান্নাগুলো যেন গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছিল। গ্রামের মুরব্বীরা, যারা বাবাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, তারা আমাকে ঘিরে ধরেছিলেন। একজন আমার কাঁধে হাত রেখে বললেন, নিজেকে সামলাও বাবা, তুমিই তো তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে তোমার মাকে কে সামলাবে? তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা কে করবে? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আল্লাহর হুকুম মেনে নিতে হবে। তাদের কথাগুলো আমার কানে ঢুকছিল, কিন্তু আমার মস্তিষ্ক সেগুলো প্রক্রিয়া করতে পারছিল না। আমি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলাম। অন্যদিকে গ্রামের মহিলারা মাকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু কোনো সান্ত্বনায় যেন মায়ের বুক ফাটা আর্তনাদকে থামাতে পারছিল না। আমাদের পুরো বাড়িটা জুড়ে ছিল শোকের এক ভারী চাদর। সবাই জানত আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাই তার মৃত্যুটা অপ্রত্যাশিত ছিল না। কিন্তু তারা কেউই জানত না এই মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্যের কথা। তারা কেউই দেখেনি মৃত্যুর পরেও বাবার মুখ থেকে রক্ত ঝরার সেই অস্বাভাবিক দৃশ্য। আমি আর মায়ে ছিলাম সেই ভয়ঙ্কর মুহূর্তের একমাত্র সাক্ষী। এই শোকের পরিবেশে, কান্নার রোলের মাঝে আমি আর মা বুঝতে পারছিলাম আমাদের সাথে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বাবার মৃত্যুটা যেন একটা শেষ নয়, বরং এক নতুন ভয়াল অধ্যায়ের শুরু। যে অশুভ শক্তি আমার বাবাকে কেড়ে নিয়েছে, সে এখন আমাদের বাড়িতেই কোথাও আছে। তার উদ্দেশ্য এখনো সফল হয়নি। বাবার মৃত্যুর দিনটা যে শুধু আমাদের জন্য শোকের হবে না, বরং কলিজা কাঁপানো আর শিহরণ জাগানো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হবে, তা আমরা তখনও কল্পনা করতে পারিনি। কিন্তু আমাদের ভাগ্যাকাশে যে কালো মেঘ ঘনিয়ে আসছিল, তার আভাস আমরা পাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল এই শোকের রাতটা ফুরাবার আগেই আমাদের জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো বিভীষিকা। চারপাশের মানুষের ভিড়েও আমি আর মা ছিলাম বড্ড একা, কারণ আমাদের মনের গভীরে যে ভয়টা বাসা বেঁধেছিল তা কাউকে বোঝানোর মতো ছিল না। শোকের প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। গ্রামের মুরব্বীদের কথায় আমি বুঝতে পারছিলাম আমাকে শক্ত হতে হবে। আমার মা ভেঙে পড়েছেন, এ অবস্থায় আমাকেই সব দায়িত্ব নিতে হবে। আমি চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। বাবার দাফন কাফনের কাজগুলো দ্রুত শেষ করতে হবে। আমি গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে কাজে লেগে গেলাম। প্রথমে আমি একবার মায়ের কাছে গেলাম। তিনি তখনও বিলাপ করে কাঁদছিলেন। আমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলাম, তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু কোনো সান্ত্বনায় যেন তার শোকের গভীরতাকে স্পর্শ করতে পারছিল না। মাকে কিছুটা শান্ত করার ব্যর্থ চেষ্টা করে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। বাবার গোসলের ব্যবস্থা করা হচ্ছিল। গ্রামের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য অভিজ্ঞ লোক থাকেন, সেরকম 2জন লোককে খবর দেওয়া হয়েছিল। তারা যখন প্রস্তুতি নিচ্ছিলেন, আমি তাদের কাছে গিয়ে বললাম, চাচা, আমিও বাবার গোসলের শরীক হতে চাই। আমি নিজের হাতে বাবাকে শেষবারের মতো পরিষ্কার করতে চাই। আমার এই ইচ্ছায় তারা অবাক হলেন না, বরং সম্মতি জানালেন। আসলে আমি চেয়েছিলাম বাবার কাছাকাছি আরো কিছুক্ষণ থাকতে, তার নিথর দেহটাকে শেষবারের মতো স্পর্শ করতে। আমাদের 3 জনকে নিয়েই বাবার গোসলের কাজ শুরু হলো। একটা ঘেরা জায়গায় চৌকির ওপর বাবাকে শোয়ানো হয়েছিল। আমি আর ওই 2জন লোক খুব সাবধানে শ্রদ্ধার সাথে কাজটা করছিলাম। পানি ঢালা হচ্ছিল, সাবান মাখানো হচ্ছিল, আর আমরা সবাই দোয়া দরুদ পড়ছিলাম। গোসল করানোর প্রায় শেষের দিকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিয়েছিল। ওই 2জন লোক তখন বাবার পায়ে পানি ঢালছিলেন এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। আমি বাবার মুখের কাছে দাঁড়িয়ে তার মুখমণ্ডলটা ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। আমি বাবার মুখের দিকে তাকালাম এবং আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি স্পষ্ট দেখলাম আমার বাবার চোখ দুটো খোলা, একদম পুরোপুরি খোলা। শুধু খোলাই নয়, তার চোখের মনে দুটো স্থির হয়ে আমার দিকে নিবদ্ধ। সেই দৃষ্টিতে কোনো প্রাণ ছিল না, কিন্তু তা ছিল সরাসরি আমার দিকে। মনে হচ্ছিল যেন কাছের দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তে আমার মনে কোনো ভয় কাজ করেনি। আমার মস্তিষ্ক তখনও শোক আর ক্লান্তিতে আচ্ছন্ন ছিল। আমি ভাবলাম, আমার বাবা হয়তো মারা যাননি, তিনি হয়তো বেঁচে আছেন। এই চিন্তাটা মাথায় আসতেই আমার ভেতরে এক অদ্ভুত আশার সঞ্চার হলো। আমি উত্তেজনায় চিৎকার করে উঠলাম, বাবা, বাবা, তুমি বেঁচে আছো? এই বলে আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আমার চিৎকারে বাকি 2জন লোক চমকে আমার দিকে ফিরে তাকালেন। একজন আমাকে ধরে ফেললেন আর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাকিব, এমন করছো কেন? আমি কান্নারত গলায় বললাম, আমার বাবা তো মারা যাননি, তিনি বেঁচে আছেন। এই দেখুন, আমার বাবার চোখ খোলা, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা শুনে ওই লোক 2জন একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল বিস্ময় আর করুণা।
একজন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি বলছে এসব বাবা? তোমার এখন মন ভালো নেই, তাই তুমি হয়তো ভুল দেখছো। শোকের কারণে এমন হয়। তুমি বরং বাইরে গিয়ে একটু বিশ্রাম করো। আমরা দুজন মিলে গোসলটা শেষ করে দিচ্ছি। আমি তাদের কথা মানতে পারছিলাম না। আমি জোর দিয়ে বললাম, না চাচা, আমি ভুল দেখিনি। আমি স্পষ্ট দেখেছি বাবার চোখ দুটো খোলা ছিল, আর তিনি আমার দিকেই তাকিয়েছিলেন। এটা আমার মনের ভুল হতেই পারে না। তারা আমাকে বোঝানোর চেষ্টা করলেন। একজন বাবার চোখের পাতা হাত দিয়ে স্পর্শ করে দেখলেন যে তা বন্ধই আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, এক মুহূর্ত আগেও আমি কি দেখেছি। ওই স্থির নিষ্প্রাণ দৃষ্টি আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। এটা কোনোভাবেই আমার মনের ভুল বা হ্যালোসিনেশন ছিল না। আমি নিশ্চিত ছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছিল না। তারা ভাবছিল বাবা হারানোর শোকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। তাদের পীড়াপিড়িতে আমাকে শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে হলো। আমি বাইরে এসে একটা চেয়ারে ধপ করে বসে পড়লাম। আমার মাথাটা ঘুরছিল। আমি কি সত্যি ভুল দেখেছি, নাকি যা দেখেছি তাই সত্যি? যদি সত্যি হয় তাহলে এর মানে কি? একজন মৃত মানুষের চোখ কিভাবে খুলতে পারে? কিভাবে সে আমার দিকে তাকাতে পারে? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনোটারই উত্তর আমার জানা ছিল না। আমি দূর থেকে দেখছিলাম তারা বাবার গোসল শেষ করে তাকে কাফনের কাপড়ে জড়াচ্ছেন। আমার আর ভেতরে যাওয়ার সাহস হলো না। আমার মনে হচ্ছিল, আমি যদি আবার বাবার মুখের দিকে তাকাই, আমি হয়তো আবার সেই জীবন্ত দৃষ্টি দেখতে পাবো। সেই দৃষ্টির কথা মনে পড়তেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। শোকের সাথে এবার এক অজানা ভয় আমার মনে বাসা বাঁধতে শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম বাবার মৃত্যুর সাথে এমন কিছু রহস্য জড়িয়ে আছে যা স্বাভাবিক নয়, যা আমাদের বোধের আগম্য। বাবার দাফন কাফনের সমস্ত কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেল। একদম ভর দুপুর। সূর্যটা ঠিক মাথার ওপর গনগন করছে, কিন্তু আমার ভেতরে তখন এক শীতল অন্ধকার। গোসলের সময়কার সেই ভয়ঙ্কর ঘটনাটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। বাবার সেই নিষ্প্রাণ অথচ জীবন্ত দৃষ্টিটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। গোসল শেষে বাবাকে কাফনের কাপড়ে জড়িয়ে আমাদের বাড়ির উঠোনে একটি খাটিয়ার ওপর শোয়ানো হয়েছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এসেছিলেন তারা একে একে বাবার মুখ শেষবারের মতো দেখে যাচ্ছিলেন। আস্তে আস্তে ভিড় কমে এলো। যারা এসেছিল তারা যে যার বাড়িতে ফিরে যেতে শুরু করলো। সেদিন ছিল শুক্রবার। গ্রামের পুরুষ যারা এসেছিলেন তারা আমাকে বললেন, বাবা রাকিব, এখন আমরা নামাজের জন্য যাই। জুমার নামাজের পরই মসজিদে তোমার বাবার জানাজার নামাজ পড়ানো হবে। ইমাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, তুমিও নামাজটা পড়ে নিও। যদি মসজিদে যেতে ভালো না লাগে বাড়িতেই পড়ে নিও। এই বলে তারা সবাই মসজিদের দিকে চলে গেলেন। আমাদের গ্রামে আমাদের তেমন কোনো নিকটাত্মীয় ছিল না, তাই বাড়িটা মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। শুধু আমি আর মা রয়ে গেলাম। আর উঠোনে খাটিয়ার ওপর বাবার লাশ। মা তখনও উঠোনে বাবার লাশের পাশে বসে বসে কাঁদছিলেন। তার দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি মায়ের কাছে গিয়ে তাকে ধরে তুললাম। বললাম, মা ওঠো, চলো আমরা নামাজটা পড়ে নেই, বাবার জন্য দোয়া করি। মা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার জোর করাতে তিনি উঠে ঘরের ভেতরে গেলেন। আমি আর মা একসাথে ওযু করে নামাজে দাঁড়ালাম। আমি আমার ঘরে আর মা তার ঘরে নামাজ পড়ছিলেন। প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আমি সালাম ফেরালাম। আমার ঘর থেকে উঠোনটা পরিষ্কার দেখা যায়। সালাম ফিরিয়ে আমি অভ্যাসবশতই উঠোনের দিকে তাকালাম, যেখানে বাবার লাশটা খাটিয়ার ওপর শোয়ানো ছিল। কিন্তু যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। আমার সারা শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দেখলাম খাটিয়াটা শূন্য, বাবার লাশ সেখানে নেই। শুধু লাশই নয়, কাফনের সাদা কাপড়টাও নেই। শুধু একটা খালি কাঠের খাটিয়া উঠোনের মাঝখানে পড়ে আছে। আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চোখ কষলে আবার তাকালাম, কিন্তু দৃশ্যটা একই রকম। আমি দৌড়ে মায়ের ঘরে গেলাম। মা তখনও নামাজ পড়ছিলেন। আমি তাকে ইশারায় ডাকলাম। মা নামাজ ছেড়ে আমার কাছে আসতেই আমি তাকে টেনে বাইরে নিয়ে এলাম। বললাম, মা, বাবা কই? মা শূন্য খাটিয়ার দিকে তাকিয়ে প্রথমে হতভম্ব হয়ে গেলেন। তারপর তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আমরা দুজনেই ছুটে খাটিয়ার কাছে গেলাম। আমরা পাগলের মতো এদিক সেদিক খুঁজতে শুরু করলাম। ঘরের ভেতরে, বাইরে, আনাচে কানাচে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও বাবার লাশের কোনো চিহ্ন নেই। আমি আর মা এবার প্রচন্ড ভয় আর পেরেশানিতে দিশেহারা হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটা লাশ কাফনের কাপড়ে জড়ানো, সেটা কিভাবে উধাও হয়ে যেতে পারে? কে বা কারা এই কাজ করতে পারে? খুঁজতে খুঁজতে আমি আর মা দুজন দুই দিকে চলে গেলাম। মা গেলেন আমাদের ঘরের পেছন দিকে, আর আমি গেলাম ঘরের বাম দিকে থাকা পুকুরটার দিকে। কয়েক মুহূর্ত পরেই আমি মায়ের এক তীব্র ভয়ার্ত চিৎকার শুনতে পেলাম। তার চিৎকারে আমি বুঝতে পারলাম তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন। আমি দৌড়ে বাড়ির পেছনে মায়ের কাছে গেলাম। সেখানে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার রক্ত জমে গেল। বাড়ির পেছনের দিকের মাটির ওপর ছোপ ছোপ রক্তের দাগ, যেন কিছু একটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি আর মা এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকালাম।
আমাদের দুজনের চোখেই ছিল তীব্র আতঙ্ক। আমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। এরপর এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে আমরা যে দৃশ্যটা দেখলাম তা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। সেই দৃশ্য দেখে মা চিৎকার করে জ্ঞান হারিয়ে আমার গায়ের ওপর ঢলে পড়লেন। আমি দেখেছিলাম আমাদের বাড়ির পেছন থেকে প্রায় ২০-২৫ গজ দূরে একটা ঝোপের পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। তার শরীরটা কাফনের কাপড়ে জড়ানো, কিন্তু তার মুখ, হাত আর পা দুটো খোলা। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির দিকেই তাকিয়ে আছেন। এতটা দূর থেকেও আমি আর মা স্পষ্ট বুঝতে পারছিলাম যে ওটা আমার বাবাই, অন্য কেউ নয়। তার সেই দৃষ্টি যা আমি গোসলের সময় দেখেছিলাম ঠিক তেমনই নিষ্প্রাণ আর স্থির। এই দৃশ্য দেখার পর আমার আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আমি কোনো মতে মাকে টেনে তুলে কাঁধে ভর দিয়ে ঘরের ভেতরে নিয়ে এলাম। আমার বাবার দিকে এগিয়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারছিলাম না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। ঘরে এসে মাকে বিছানায় শুয়ে দিলাম। তারপর কাঁপা কাঁপা পায়ে জানালার কাছে গিয়ে বাড়ির পেছনে তাকালাম, কিন্তু সেখানে আর কেউ ছিল না। জায়গাটা ছিল একদম ফাঁকা। আমার বাবা উধাও হয়ে গেছেন, যেন তিনি সেখানে কখনো ছিলেনই না। আমার মাথায় কিছুই কাজ করছিল না। কি হচ্ছে এসব? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি আমি আর মা যা দেখেছি তা সত্যি? আমি আপ্রাণ চেষ্টা করতে লাগলাম মায়ের জ্ঞান ফেরানোর জন্য। তার মুখে পানির ছিটা দিলাম। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেই তিনি ভয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমরা দুজনেই ভয়ে থরথর করে কাঁপছিলাম। মা কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, বাবারে, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? আমি কোনো মতে ঢোক গেলে বললাম, হ্যাঁ মা, আমিও তাই দেখেছি। বাবা কাফনের কাপড় পরে আমাদের বাড়ির পেছনে দাঁড়িয়েছিলেন আর আমাদের বাড়ির দিকেই তাকিয়েছিলেন। আমার কথা শুনে মা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। এই মুহূর্তে আমাদের মনে বাবা হারানোর শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছিল এক তীব্র অজানা ভয়। আমরা বুঝতে পারছিলাম আমরা কোনো এক ভয়ঙ্কর অশুভ শক্তির পাল্লায় পড়েছি, যেখান থেকে আমাদের মুক্তি পাওয়া হয়তো অসম্ভব। দুপুরের সেই ভয়ঙ্কর ঘটনার পর আমি আর মা ঘরের ভেতরেই দরজা জানালা বন্ধ করে বসেছিলাম। আমাদের দুজনের মুখে ছিল আতঙ্কের ছাপ। আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে একে অপরের সাথে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পরেই জুমার নামাজ শেষ হলো। নামাজের পর গ্রামের কিছু পুরুষ আমাদের বাড়িতে এলেন বাবার লাশ দাফন করার জন্য। তারা উঠোনে এসে শূন্য খাটিয়ে দেখে অবাক হলেন। একজন জিজ্ঞাসা করলেন, কিরে রাকিব, লাশ কোথায়? আমি আর মা আগে ঠিক করেছিলাম যে আমাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর কথা কাউকে বলবো না, কারণ আমরা জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। সবাই ভাববে স্বামী আর বাবা হারানোর শোকে আমরা দুজন পাগল হয়ে গেছি। তাই আমি একটা মিথ্যা কথা বললাম। আমি বললাম, চাচা, লাশ তো ঘরের ভেতরেই আছে, বাইরে রোদ ছিল তাই ভেতরে নিয়ে এসেছি। এই বলে আমি আর গ্রামের কয়েকজন মিলে একটা খালি চাদর দিয়ে খাটিয়াটা ঢেকে এমনভাবে বাইরে নিয়ে এলাম যেন তার ভেতরে লাশ আছে। আমার বুকটা ভয়ে আর অপরাধ বোধে কাঁপছিল, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি গ্রামের 2 জন মহিলাকে অনুরোধ করলাম আমার মায়ের সাথে থাকার জন্য। তারপর আমি সেই লাশ নিয়ে কবরস্থানের দিকে রওনা হলাম। আমার জীবনের কি এক নির্মম পরিহাস! আমি আমার বাবার লাশ ছাড়াই তার দাফনের জন্য যাচ্ছিলাম। কবরস্থানে পৌঁছে প্রথমে জানাজার নামাজ পড়ানো হলো। ইমাম সাহেব দোয়া দরুদ পড়লেন আর আমি সহ উপস্থিত সবাই তাতে শরীক হলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক ভয়ঙ্কর নাটকের অভিনয় করছি। জানাজার নামাজ শেষ হওয়ার পর প্রায় সবাই চলে গেলেন। শুধু হাতে গোনা 4-5 জন রয়ে গেলেন। এর মধ্যে 3 জন ছিলেন যারা কবর খুঁড়ছিলেন। একজন মধ্যবয়স্ক চাচা, যার সাথে আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, আর আমি নিজে। কবর খোঁড়ার কাজ চলছিল। হঠাৎ সেই চাচার বাড়িতে কোনো একটা জরুরি কাজ পড়ায় তিনিও চলে গেলেন। এমনকি ইমাম সাহেবও তার বাড়িতে কোনো সমস্যার কারণে জরুরিভাবে চলে যেতে বাধ্য হলেন। এখন কবরস্থানে রয়ে গেলাম শুধু আমি আর কবর খুঁড়তে থাকা ওই 3 জন লোক। তারা তাদের কাজে ব্যস্ত ছিলেন। আমি কবর খোঁড়ার জায়গা থেকে প্রায় 10-15 হাত দূরে একটা গাছের নিচে খাটিয়াটা রেখে তার পাশে বসেছিলাম। আমি মন খারাপ করে কাঁদছিলাম। একদিকে বাবার শোক, অন্যদিকে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা, সবকিছু মিলিয়ে আমার মানসিক অবস্থা বিপর্যস্ত ছিল। হঠাৎ আমি আমার পেছন দিক থেকে বাবার কণ্ঠ শুনতে পেলাম। কেউ একজন আমাকে ডাকছে, রাকিব, রাকিব। কণ্ঠটা এতটাই স্পষ্ট আর চেনা যে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এটা অবিকল আমার বাবার গলা। আমি কান্না থামিয়ে অবাক হয়ে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি উঠে দাঁড়ালাম। আমি সেই ডাক অনুসরণ করে কয়েক পা এগিয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কে আমাকে ডাকছে, যার কণ্ঠস্বর হুবহু আমার বাবার মতো। 7-8 হাত দূরে যাওয়ার পর যখন আমি কাউকে খুঁজে পেলাম না, তখন আমার মনে খটকা লাগলো। আমি ভয় পেয়ে আবার আমার বাবার লাশের কাছে ফিরে এলাম, কিন্তু সেখানে এসে আমার পায়ের তলার মাটি যেন পুরোপুরি সরে গেল। আমি দেখলাম খাটিয়াটা আবার শূন্য, তার উপর যে চাদরটা দিয়ে ঢাকা ছিল সেটাও নেই। আমি পাগলের মতো ছুটে কবরের কাছে গেলাম। সেখানে যারা কবর খুঁড়ছিলেন
তাদেরকে প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করলাম, আপনারা কি আমার বাবাকে মাটি দিয়ে ফেলেছেন? তারা আমার দিকে অবাক হয়ে তাকালেন। একজন বললেন, না তো, আমাদের তো এখনো কবর খোঁড়ার কাজই পুরোপুরি শেষ হয়নি। আপনি তো আপনার বাবার লাশের সাথেই বসেছিলেন, আমরা তো আপনার বাবার লাশ দেখিনি। এই কথা শোনার পর আমার গায়ের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে বরফ হয়ে গেল। আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা শিহরণ নেমে গেল। আমার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর ঘটনা যা একটু আগে আমার আর আমার মায়ের সাথে ঘটেছিল। আমরা দেখেছিলাম আমার বাবা আমাদের বাড়ির পেছনে কাফনের কাপড় পরে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে রয়েছেন। এসব মনে পড়তেই আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমার এতটাই ভয় করছিল যে আমি একা একা আমার বাবার লাশ খোঁজার সাহস পাচ্ছিলাম না। আমি ওই লোক 3 জনের কাছে সাহায্য চাইলাম। তারাও ব্যাপারটা শুনে কিছুটা অবাক আর ভীত হলেন, কিন্তু আমাকে সাহায্য করতে রাজি হলেন। আমরা 4 জন মিলে পুরো কবরস্থান আর তার আশপাশ তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু কোথাও লাশের কোনো চিহ্ন পাওয়া গেল না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। প্রায় মাগরিবের সময় হয়ে আসছিল। ক্লান্ত আর হতাশ হয়ে আমি একাই কবরের দিকে ফিরে আসছিলাম। বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি যখন কবর থেকে কিছুটা দূরে, তখন গ্রামের 2 জন লোককে কবরের দিকে আসতে দেখলাম। তারা সম্ভবত বাবার কবর দেখতে এসেছিলেন। আমাকে দূর থেকে আসতে দেখে তারা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি অত দূরে কেন গিয়েছিলে কবর ছেড়ে? তুমি জানো না ওই দিকটা ভালো না? আমি তাদের কাছে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বললাম যে আমার বাবার লাশ পাওয়া যাচ্ছে না। আমি আর কবর খোঁড়ার লোকগুলো অনেক খোঁজেও লাশটা পাইনি। আমার কথা শুনে লোক দুটো কেমন যেন পেরেশান হয়ে গেলেন। তারা একে অপরের দিকে তাকালেন। তারপর একজন আমাকে বললেন, তাহলে যারা তোমার সাথে লাশ খুঁজতে গিয়েছিল তারা কোথায়? আমি হন্তদন্ত হয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। পুরো কবরস্থানে আমি একদম একা। কবর খোঁড়ার সেই 3 জন লোকও উধাও হয়ে গেছে। আমার অবস্থা দেখে ওই লোক দুটো বুঝতে পারলেন আমি স্বাভাবিক অবস্থায় নেই। তারা আমাকে শান্ত করার চেষ্টা করলেন। একজন আমার কাঁধে হাত রেখে বললেন, বাবারে, তুমি অনেক বেশি শোকাহত হয়েছ, এটা আমরা বুঝতে পারছি। তোমার ভেতরে এখন কতটা কষ্ট তা আমরা অনুভব করতে পারি। কিন্তু তুমি কি বলছো এসব? আমরা থাকতে থাকতেই তো তোমার বাবাকে মাটি দিয়ে দেওয়া হলো। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার প্রচন্ড রাগ হলো। আমি বললাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? এদিকে আমি আমার বাবার লাশ খুঁজে পাচ্ছি না, আর আপনারা বলছেন যে আমার বাবাকে মাটি দিয়ে দেওয়া হয়েছে। লোক দুটো শান্তভাবে হাতের ইশারায় আমাকে একটা কবর দেখালেন। তারপর বললেন, এই কবরটাই তো তোমার বাবার জন্য খোঁড়া হয়েছিল, তাই তো? আর ওই যে নেম প্লেটটা, ওটা দেখো। আমি তাদের দেখানো দেখে তাকালাম এবং আমার বিস্ময়ের আর কোনো সীমা রইল না। আমি দেখলাম যে জায়গাটাতে কবর খোঁড়া হচ্ছিল সেই জায়গাটা এখন পুরোপুরি ভরাট। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই কাউকে এখানে দাফন করা হয়েছে। কবরের ওপর তাজা মাটির স্তূপ, আর তার মাথায় একটা অস্থায়ী বাঁশের ফলকে আমার বাবার নাম লেখা। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি তো এখানেই ছিলাম, আমার চোখের সামনেই তো কবর খোঁড়া হচ্ছিল। তাহলে কখন দাফন করা হলো? আর দাফনে যদি করা হবে তাহলে লাশটা কোথায়? আমার মাথায় আর কিছুই কাজ করছিল না। আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার বাস্তবতাই আমার সাথে প্রতারণা করছে? আমি সেই ভরাট কবরের দিকে ফেলফেল করে তাকিয়ে রইলাম। আমার পৃথিবীটা যেন আমার চারদিকে ঘুরছিল। কবরস্থানের সেই অবিশ্বাস্য ঘটনার পর আমি প্রায় নির্বাক হয়ে গিয়েছিলাম। গ্রামের ওই 2 জন লোক আমাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। বাড়ি ফিরে আমি যখন মাকে সবকিছু খুলে বললাম, মা তখন আর অবিশ্বাস করলেন না, কারণ ইতিপূর্বে দুপুরে আমাদের 2 জনের সাথে যা ঘটেছিল তারপর আর কোনো কিছুকে অসম্ভব বলে মনে হচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম আমরা এমন এক জগতের মুখোমুখি হয়েছি যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। আমরা 2 জন 2 জনের মনকে নানান ধরনের সান্ত্বনা দিয়ে সেই রাতটা কাটানোর চেষ্টা করলাম। যদিও আমাদের কারোই খাওয়ার বা ঘুমের কোনো ইচ্ছা ছিল না, তবুও আমরা না খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আমার আর মায়ের চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। আমরা শুধু ভয়ে জড়সড় হয়ে একে অপরের ঘরে জেগে বসেছিলাম। পরদিন সকালে আমি মায়ের ঘরে গেলাম। আমি মাকে বললাম যে আমি রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার কথা শুনে মা চমকে উঠলেন। তিনি জানালেন যে তিনিও নাকি অবিকল একই স্বপ্ন দেখেছেন। এরপর আমরা যখন একে অপরের স্বপ্নের কথা বললাম, তখন আমাদের হৃদয় ভয়ে জোরে জোরে কাঁপতে শুরু করলো, কারণ আমাদের 2 জনের স্বপ্ন ছিল হুবহু এক। আমরা 2 জনেই স্বপ্নে দেখেছি এক বিশাল বিভৎস কালো পশু, যার সারা গায়ে ভাল্লুকের মতো বড় বড় লোম, মুখটা ভয়ঙ্কর, আর মুখে হাতির দাঁতের মতো 2টো বড় দাঁত বেরিয়ে আছে। সে কবর খুঁড়ে আমার বাবার লাশটা বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। স্বপ্নের সেই দৃশ্যটা এতটাই জীবন্ত ছিল যে আমাদের মনে হচ্ছিল যেন আমরা সত্যি সত্যি ঘটনাটা ঘটতে দেখেছি। এই স্বপ্নের পর আমার আর মায়ের মনে ভয়টা একেবারে গেঁথে গেল। আমাদের মনে হতে লাগলো আমার বাবার লাশটা হয়তো সত্যি কবরে নেই। সেই ভয়ঙ্কর জন্তুটা হয়তো সত্যিই তার লাশটা খেয়ে ফেলেছে। আমরা আর দেরি করলাম না। আমরা তৎক্ষণাৎ গ্রামের মসজিদে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করলাম।
আমরা তার কাছে গেলাম এবং আমার বাবার মৃত্যুর পর থেকে শুরু করে গতকাল সকাল পর্যন্ত আমাদের সাথে যা যা ঘটেছিল সবকিছু খুলে বললাম। বাবার মুখ থেকে রক্ত পড়া, গোসলের সময় চোখ খুলে তাকানো, বাড়ি থেকে লাশ উধাও হয়ে যাওয়া, বাড়ির পেছনে কাফনের কাপড়ে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখা, কবরস্থান থেকে আবার লাশ উধাও হওয়া এবং সবশেষে ভরাট কবর আবিষ্কার করা, কোনো কিছুই আমরা বাদ দিলাম না। আমরা তাকে আমাদের দেখা ভয়ঙ্কর স্বপ্নের কথা বললাম। সবকিছু শুনে আমরা ইমাম সাহেবের কাছে অনুরোধ করলাম যেন একেবারের জন্য আমার বাবার কবরটা খুঁড়ে দেখা হয়। আমাদের মনের ভেতর যে সন্দেহ আর ভয়টা কাজ করছে তা দূর করার জন্য এটা খুব দরকার ছিল। আমাদের পরিস্থিতি এবং আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ভয়াবহতা উপলব্ধি করে ইমাম সাহেব রাজি হলেন। তিনি বুঝতে পারছিলেন আমরা বানিয়ে কথা বলছি না। তিনি গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সাথে নিয়ে কবরস্থানে গেলেন। আমাদের অনুরোধে আবারও আমার বাবার কবর খোঁড়া শুরু হলো। কবর খোঁড়া হওয়ার পর যখন ভেতরের দৃশ্য সবার সামনে এলো, তখন উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। সবাই দেখলো কবরের ভেতরে আমার বাবার কাফনের কাপড়টা ঠিকই পড়ে আছে। কাপড়টা ছেঁড়া, জায়গায় জায়গায় রক্তের দাগ লেগে আছে, কিন্তু ভেতরে কোনো লাশ নেই। কবরটা একদম শূন্য। এই দৃশ্য দেখে ইমাম সাহেব ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেন। তিনি আমাকে আর মাকে কাছে ডেকে বললেন, দেখো, আমার যা মনে হচ্ছে তোমাদের বাবার উপর কোনো দুষ্ট জিনের আসর পড়েছিল। তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। হতে পারে যে জিনটা তার উপর আসর করেছিল সেই জিনই তোমার বাবাকে দাফন করার পর তার লাশটা কবর থেকে তুলে নিয়ে গেছে এবং সম্ভবত খেয়ে ফেলেছে। আর তোমাদেরকে যে ভয়গুলো দেখানো হয়েছে সেগুলোও ওই জিনেরই কাজ। ইমাম সাহেবের কথা শুনে আমি আর মা প্রচন্ড ভয় পেলাম। উপস্থিত গ্রামের লোকেরাও ভয়ে শিউরে উঠলেন। গ্রামের একজন বয়স্ক মুরব্বী যিনি সবকিছু দেখছিলেন তিনি আমাকে আর মাকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তোমাদের ভালোর জন্য একটা কথা বলছি। তোমরা এই খামার, এই বাড়িঘর বিক্রি করে ঢাকা চলে যাও। আমার দাদার আমলে আমি আমার বাবার কাছে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল বলে শুনেছিলাম। এই জায়গাটা তোমাদের জন্য আর নিরাপদ নয়। ইমাম সাহেবও এই মুরব্বীর কথায় সম্মতি জানালেন। আমাদেরও মনে হলো এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। এই বাড়িতে, এই গ্রামে থাকাটা আমাদের জন্য আর নিরাপদ নয়। এরপর প্রায় মাসখানেকের মধ্যে আমরা আমাদের খামারটা বিক্রি করে দিলাম। কিন্তু খামার বিক্রি হওয়া পর্যন্ত যে একটা মাস আমরা গ্রামে ছিলাম, সে এক মাস আমাদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। প্রায় প্রতি রাতেই আমরা বাড়ির আশপাশে অদ্ভুত শব্দ শুনতে পেতাম। কখনো মনে হতো কেউ বাড়ির চারপাশে হাঁটছে, আবার কখনো আমি আর মা দুজনে স্পষ্ট আমার বাবার কণ্ঠে ডাক শুনতে পেতাম, রাকিব। অবশেষে আমরা সবকিছু গুছিয়ে ঢাকায় চলে এলাম। ঢাকায় আসার পর আস্তে আস্তে আমাদের সাথে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত আর অলৌকিক ঘটনাগুলো ঘটা একদম বন্ধ হয়ে গেল। আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি আমাদের মন থেকে কখনোই মুছে যায়নি। যে দিনটায় আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার বাবাকে হারিয়েছিলাম, সেই দিনটা আমাদের জন্য শোকের হওয়ার কথা ছিল। কিন্তু এক অজানা অশুভ জিনের কারণে আমাদের সেই শোকের দিনটা রূপান্তরিত হয়েছিল এক তীব্র হারহিম করা ভয়ে। আজও আমার আর মায়ের মনে একটা গভীর আক্ষেপ রয়ে গেছে। আমরা জানি মৃত্যু জীবনেরই অংশ, কিন্তু আমাদের বাবার লাশটাও যে কবরে নেই, এই সত্যটা আমাদের প্রতিনিয়ত কষ্ট দেয়। যদি অন্তত পক্ষে তার লাশটা কবরে থাকতো তাহলে হয়তো আমরা কিছুটা শান্তি পেতাম। কিন্তু সেই জিন আমাদের কাছ থেকে শুধু আমার বাবাকেই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার শেষ স্মৃতিচিহ্নটুকু। আমাদের কাছে রয়ে গেছে শুধু এক শূন্য কবর আর এক অতৃপ্ত আক্ষেপের গল্প। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল রাফির বন্ধু রাকিবের জীবনে ঘটে যাওয়া এক মুমূর্ষু ঘটনা, যা শুধু লোমহর্ষক ভয়ঙ্কর নয়, বরং এক মর্মান্তিক ঘটনাও। আমরা তার বাবার জন্য মন থেকে দোয়া করি। এখন আমরা চলে যাব আজকের দ্বিতীয় তথা শেষ ভয়ের দিকে। আর শেষ ঘটনাটি যার ইমেল থেকে সিলেক্ট করা হয়েছে সে হলো মোহাম্মদ শরীফ। তাহলে চলুন শরীফের ইমেলটি পড়া যাক। শরীফ তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি থাকি সিলেটে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল আমার দুলা ভাইয়ের সাথে যখন তার বয়স ছিল আনুমানিক 23 কিংবা 24, অর্থাৎ তার বিয়ের 2 থেকে 3 বছর আগের ঘটনা। আমার দুলা ভাইয়ের নাম আনোয়ার। ঘটনাটি আমি আমার দুলা ভাইয়ের কাছ থেকে শুনেছি। তাহলে এখন কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। লেখালেখিতে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। ঘটনাটি ঠিক সেইভাবে বলি যেভাবে আমার দুলা ভাই আমাকে বলেছিলেন। বলছেন আনোয়ার, ওই রাতের পর থেকে আমার জীবনে সাধারণ বলে আর কিছু অবশিষ্ট ছিল না। সবকিছু ওলটপালট করে দেয়া এক অভিশপ্ত রাতের গল্প এটা, যে রাতের কথা ভাবলে আজও আমার বুকের ভেতরটা হেম হয়ে আসে, গায়ের লোম কাটা দিয়ে ওঠে। সেদিন ছিল এক মেঘলা রাত। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। রাত প্রায় 2টো বাজে। আমি নিজের ঘরে পড়ার টেবিলে বসে একটা বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা করছিলাম।
কিন্তু ঘুম আর অস্থিরতায় বারবার মনোযোগ ছুটে যাচ্ছিল। হঠাৎই ফোনের তীব্র চিৎকারে আমার ঘোর কাটল। এত রাতে সাধারণত কেউ ফোন করে না। অজানা এক আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ফুপুর বাসা থেকে কল এসেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফুপার কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বর ভেসে এলো। আনোয়ার, বাবা, সব শেষ হয়ে গেছে। আরিফ আর নেই। কথাটা শুনে আমার মাথার ভেতর যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। কানে কিছু ঢুকছিল না, মনে হচ্ছিল চারপাশের সব শব্দ থেমে গেছে। শুধু ফুফার কান্নার প্রতিধ্বনি আমার মগজে হাতুড়ির মতো আঘাত করছে। আরিফ আমার ফুফাতো ভাই, আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার চেয়ে 1 বছরের ছোট হলেও আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর চেয়েও বেশি। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, জীবনের সব ছোট বড় কথা একে অপরের সাথে ভাগ করে নিয়েছি। সে আরিফ আর নেই, এটা বিশ্বাস করা আমার জন্য অসম্ভব ছিল। ফুফা জানালেন আরিফ আত্মহত্যা করেছে। সে এলাকার এক মেয়েকে ভালোবাসত, কিন্তু কিছুদিন আগে মেয়েটার পরিবার জোর করে অন্য জায়গায় তার বিয়ে দিয়ে দেয়। এই কষ্টটা আরিফ মেনে নিতে পারেনি। কাউকে কিছু না বলে, কাউকে কিছু বুঝতে না দিয়ে সে নীরবে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ফুফা বললেন, বাবা, তোরা একবার আয়, শেষ দেখাটা দেখে যা। ফোনটা রাখতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি দৌড়ে বাবা মায়ের ঘরে গেলাম। তাদেরকে খবরটা দিতেই ঘরে কান্নার রোল পড়ে গেল। মা চিৎকার করে কাঁদতে লাগলেন, বাবা পাথর হয়ে গেলেন। আমাদের শোক করার মতো সময় ছিল না। শেষ দেখার জন্য যেতে হবে। রাতের 3টা বাজে, বাইরে তখনও বৃষ্টি। আমরা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিলাম। আরিফদের বাড়ি আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে 1 ঘন্টারও কম সময় লাগে। কিন্তু সেই রাতের পথটুকু আমার কাছে অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। ভেজা রাস্তা, সোডিয়াম লাইটের হলদে আলোয় ভেজা পিচ ঢালা পথ চিকচিক করছিল। চারদিকে এক ভুতুরে নীরবতা, শুধু আমাদের পায়ের দ্রুত শব্দ আর মায়ের চাপা কান্নার আওয়াজে সেই নীরবতাকে ভেঙে খান খান করছিল। আরিফদের বাড়ির কাছাকাছি পৌঁছাতেই কান্নার আওয়াজটা আরো স্পষ্ট হলো। বাড়ির সামনে অনেক মানুষের জটলা। আমাদের দেখে কান্নার রোল আরো বেড়ে গেল। ঘরে ঢুকতেই এক হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হলাম। ফুফু মাটিতে গড়াগড়ি করে কাঁদছেন। আমার বাবাটাকে এনে দে, আমার সোনাটাকে ফিরিয়ে দে বলে বিলাপ করছেন। ফুফা দেয়াল ধরে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছেন। তার পুরো শরীরটা কাঁপছে। ঘরের বাতাসে যেন শোক আর মৃত্যুর এক ভারী গন্ধ ভাসছিল। ঘরের মাঝখানে মেঝেতে একটা সাদা চাদর দিয়ে ঢাকা আরিফের নিথর দেহটা শোয়ানো ছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বাবার কাঁধে ভর দিয়ে আমি কোনো রকমে আরিফের লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। একজন বয়স্ক আত্মীয় চাদরটা সরাতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এ কোন আরিফকে দেখছি আমি? এই তো সেই মুখ যা সবসময় হাসি খুশিতে উজ্জ্বল থাকতো, কিন্তু এখন সেই মুখে মৃত্যুর কি ভয়ানক ছাপ। তার জিহ্বাটা কিছুটা বের হয়ে এসেছিল, দাঁতের ফাঁকে আটকে ছিল। চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়নি, রক্তবর্ণ ধারণ করে যেন খোলা রয়েছে। গলায় দড়ির গভীর কালো দাগ বসে গেছে, যেন কেউ গরম লোহা দিয়ে ছেঁকা দিয়েছে। আর তার মুখ থেকে অনবরত লালা ঝরছিল, যা তার গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছিল। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে আমার বমি চলে আসছিল। আমি মুখ ফিরিয়ে নিলাম। মা ফুফুকে সান্ত্বনা দিতে ছুটে গেলেন, কিন্তু কে কাকে সান্ত্বনা দেবে? সবার অবস্থায় তখন শোচনীয়। অনেকক্ষণ কান্নাকাটি চলল। এরপর কয়েকজন মুরব্বী পরামর্শ দিলেন যে জানাজা ও দাফনের ব্যবস্থা করা উচিত। কিন্তু তখন রাত প্রায় 4টা বাজে। এত রাতে গোসল করানোর জন্য মানুষ পাওয়া বা অন্যান্য ব্যবস্থা করা কঠিন। তাই সিদ্ধান্ত হলো ফজরের আজানের পর সবকিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার ভেতরটা কেমন যেন অদ্ভুত লাগছিল। শরীরটা অস্বাভাবিক ভারী মনে হচ্ছিল যেন আমার কাঁধের ওপর কেউ অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিয়েছে। এক ধরনের অজানা ভয় আর অস্থিরতা আমাকে গ্রাস করছিল। এত মানুষের ভিড়, এত কান্নার শব্দের মাঝেও আমার বারবার মনে হচ্ছিল কেউ একজন স্থির দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। একজোড়া অদৃশ্য চোখ যেন ভিড়ের ভেতর থেকে আমাকে খুঁজে নিয়ে বিদ্ধ করছে। আমি বারবার চারপাশে তাকাচ্ছিলাম, কিন্তু কান্নারত বা বিষণ্ণ মুখগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। এই অনুভূতিটা কোনোভাবেই আমার মন থেকে যাচ্ছিল না। এটা শোক বা মানসিক চাপ ছিল না, এর মধ্যে অন্য কিছু ছিল। এক ধরনের হিমশীতল আতঙ্ক আমার শির দ্বারা বেয়ে নিচে নেমে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বাড়িতে, এই লাশের আশেপাশে এমন কিছুর উপস্থিতি আছে যা স্বাভাবিক নয়। এই অনুভূতিটা আমার মনের মধ্যে এক গভীর ভয়ের জাগরণ তৈরি করছিল। আমি ঘামছিলাম, যদিও ঘরের ভেতরটা ঠান্ডা ছিল। বারবার আমার দৃষ্টি আরিফের নিথর দেহের দিকে চলে যাচ্ছিল। চাদরে ঢাকা ওই দেহটার দিকে তাকালে আমার মনে হচ্ছিল ওটা শুধু একটা লাশ নয়, ওটার সাথে জড়িয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। ফজরের অপেক্ষা করতে করতে সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটি বিভীষিকার মতো মনে হচ্ছিল। আমি জানতাম না আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার তো কেবল শুরু হতে চলেছিল। শোক আর কান্নার সেই ভারী পরিবেশে সময় যেন থমকে গিয়েছিল। ফজরের আজানের অপেক্ষায় আমরা সবাই চুপচাপ বসেছিলাম।
কেউ কাঁদছিল, কেউ আবার শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল আরিফের লাশের দিকে। আমার ভেতরে সেই অদ্ভুত ভয় আর অস্বস্তিটা কমার বদলে বেড়েই চলছিল। আমার মনে হচ্ছিল এই ঘরের বাতাস স্বাভাবিক নয়, এর মধ্যে এমন কিছু মিশে আছে যা অদৃশ্য এবং অশুভ। হঠাৎ করেই আমি একটা ডাক শুনলাম, আনোয়ার। ডাকটা এতটাই স্পষ্ট ছিল যে আমি চমকে উঠে চারপাশে তাকালাম, কিন্তু সবাই তো নিজের জগতে মগ্ন, কেউ তো আমাকে ডাকেনি। আমি ভাবলাম হয়তো মনের ভুল, শোকের কারণে হয়তো এমনটা হচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সেই ডাক, আনোয়ার। এবার আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কণ্ঠস্বরটা অদ্ভুত, এটা কোনো চেনা মানুষের কণ্ঠ নয়। এটা কি কোনো পুরুষের নাকি মহিলার কণ্ঠ তা বোঝার উপায় নেই। স্বরটা অস্বাভাবিক কর্কশ, গভীর এবং ভেতরের দিক থেকে কাঁপছিল। মনে হচ্ছিল যেন কোনো 100 বছরের পুরনো শ্যাওলা পড়া পরিত্যক্ত কূপের গভীর থেকে আওয়াজটা উঠে এসে সরাসরি আমার কানে লাগছে। আওয়াজটার মধ্যে এমন এক ধরনের শীতলতা ছিল যা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি দ্রুত এদিক ওদিক তাকালাম। ফুফু কাঁদছেন, মা তাকে জড়িয়ে ধরে আছেন। বাবা আর ফুফা কয়েকজন মুরব্বীর সাথে দাফনের বিষয়ে কথা বলছেন। অন্য আত্মীয়রা হয় নিজের মধ্যে ফিসফিস করছে, নয়তো মন খারাপ করে বসে আছে। তাহলে কে ডাকছে আমাকে? আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এই ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনার পর আরিফের মৃত্যু শোকের চেয়েও ভয়টা আমার উপর বেশি চেপে বসছিল। আরিফ আর আমার বন্ধুত্ব ছিল প্রগাঢ়। তার এমন আকস্মিক মৃত্যু আমাকে একেবারে ভেঙে দিয়েছিল। কিন্তু এখন এই অলৌকিক ঘটনা আমার শোককেও ছাপিয়ে যাচ্ছিল। আমি কান পেতে রইলাম, কিছুক্ষণ সব চুপচাপ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমার মনের বিভ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবারও সেই ডাক ভেসে এলো। তবে এবার যা ঘটল তাতে আমার শরীর বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সেই কর্কশ গম্ভীর কণ্ঠস্বরটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আস্তে আস্তে সেটা আমার চিরচেনা এক কণ্ঠে রূপান্তরিত হচ্ছিল, আরিফের কণ্ঠে। হ্যাঁ, হুবহু আরিফের গলা। সে যেভাবে আমাকে মজা করে আনোয়ার বলে ডাকতো, ঠিক সেইভাবেই কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে উঠল। এবার আমার ভয়টা যেন কয়েকশো গুণ বেড়ে গেল। আমি বিস্ময় আর আতঙ্কে প্রায় জমে গিয়েছিলাম। আরিফ, সে তো আমার সামনে ঘরের মেঝেতে একটা নিথর দেহে পরিণত হয়ে পড়ে আছে। সাদা চাদরের নিচে তার প্রাণহীন শরীর। তাহলে তার কণ্ঠস্বর আমি কিভাবে শুনছি? আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শোকের চেয়েও তীব্র ভয় আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলল। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। এই পরিস্থিতিতে যদি আমি বলি যে আমি আরিফের কণ্ঠ শুনতে পাচ্ছি, তাহলে সবাই ভাববে শোকে আমার মাথা খারাপ হয়ে গেছে। তারা হয়তো আমাকে সান্ত্বনা দেবে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাই আমি চুপ করে রইলাম। কিন্তু আমার ভেতরের ঝড়টা আমি ছাড়া আর কেউ বুঝতে পারছিল না। কিন্তু ঘটনা এখানে শেষ হলো না। সেই অলৌকিক কণ্ঠস্বরের পর থেকে আমি আরও একটি ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। আমি ঘরের নানান জায়গায়, বিশেষ করে কোণার দিকে বা দরজার আড়ালে একটা কালো অবয়ব দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম আলোর স্বল্পতার কারণে হয়তো চোখের ভুল, কিন্তু বারবার একই জিনিস চোখে পড়ায় আমার সন্দেহটা আতঙ্কে পরিণত হলো। অবয়বটা ছিল একজন পূর্ণবয়স্ক মানুষের মতো, কিন্তু তার কোনো চেহারা, নাক, চোখ, মুখ কিছুই ছিল না। পুরোটাই ছিল কুচকুচে কালো, যেন কেউ রাতের অন্ধকারকে কেটে নিয়ে একটা মানুষের আকৃতি দিয়েছে। একটা বেদঘুটে কালো ছায়ামূর্তি। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার উচ্চতা। আরিফ বেশ লম্বা ছিল, প্রায় 6 ফুট, আর ওই কালো অবয়বটির উচ্চতাও আমার কাছে ঠিক 6 ফুটের মতোই মনে হচ্ছিল। যতবারই আমি ওটাকে দেখছিলাম, আমার অবচেতন মন বলছিল ওটা আরিফ। কিন্তু কিভাবে সম্ভব? প্রথমবার আমি ছায়ামূর্তিটাকে দেখেছিলাম বসার ঘরের এক অন্ধকার কোণায়, যেখানে আলো পৌঁছাচ্ছিল না। ওটা স্থির হয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ পিটফিট করে আবার তাকাতেই ওটা উধাও হয়ে গেল। আমার শরীর ভয়ে কেঁপে উঠল। এর কিছুক্ষণ পর আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বারান্দায় গিয়েছিলাম। বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম সেই একই কালো অবয়ব বারান্দার অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারের চেয়েও বেশি কালো সেই মূর্তি। এবারও তার কোনো মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম তার নজর আমার দিকেই। আমি ভয়ে চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি দ্রুত সেখান থেকে সরে আবার ঘরের ভেতরে চলে এলাম। যখন থেকে আমি ওই অবয়বটা দেখা শুরু করলাম, তখন থেকেই আমার মনের মধ্যে এক তীব্র ভয়ের মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা স্বাভাবিক নয়। আরিফের আত্মহত্যার সাথে এই ঘটনাগুলোর কোনো এক যোগসূত্র রয়েছে। কিন্তু কি সেই যোগসূত্র? এই কালো ছায়ামূর্তিটা কে? কেনই বা সে আমাকে দেখা দিচ্ছে আর আরিফের কণ্ঠে ডাকছে? আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। কাকে বলবো, কি বলবো?
সবাই যখন প্রিয়জন হারানোর শোকে পাথর, তখন আমি আমার এই ভৌতিক অভিজ্ঞতার কথা বললে তারা কি ভাববে? আমি একা একা এই ভয়ঙ্কর সত্যটা বয়ে বেড়াচ্ছিলাম। শোক, ভয় আর চরম মানসিক চাপের মধ্যে দিয়ে আমার প্রতিটা মুহূর্ত কাটছিল। আর আমি বুঝতে পারছিলাম সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। অস্বস্তি, ভয় আর শোকের এক শ্বাসরুদ্ধকর আবহের মধ্যে দিয়ে রাতের শেষ প্রহরটুকু কাটল। ফজরের আজানের ধ্বনি যখন নিস্তব্ধতাকে ভেঙে দিল, তখন মনে এক ক্ষীণ আশার আলো জেগেছিল যে হয়তো দিনের আলো ফুটলে এই ভয়ঙ্কর অনুভূতিগুলো কেটে যাবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ভোরের আলো ফুটল ঠিকই, কিন্তু আমার মনের অন্ধকার তাতে কাটল না, বরং আরো ঘনীভূত হলো। সকাল হতেই দাফনের বিষয়টি নিয়ে আবার কথা উঠল। মুরব্বীরা সবাই একমত হলেন যে যেহেতু আরিফের মৃত্যুটা স্বাভাবিক নয়, সে আত্মহত্যা করেছে, তাই ইসলামী বিধান অনুযায়ী তাকে যত দ্রুত সম্ভব দাফন করে দেয়াই উত্তম। এই প্রস্তাবে সবাই সম্মতি জানালেও শুধু একজন মানুষ কোনোভাবে রাজি হচ্ছিলেন না। আমার ফুফু, আরিফের মা। সন্তানের লাশ চোখের আড়াল করার কথা তিনি ভাবতেই পারছিলেন না। তার বুক ফাটা আর্তনাদে ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে কিছুটা শান্ত করা হলো। এরপর শুরু হলো আরেক বিপত্তি। আরিফের গোসল করানো এবং কবর খোঁড়ার জন্য লোকজনের সাথে যোগাযোগ করা হলে দেখা গেল অস্বাভাবিকভাবে সবাই ব্যস্ত। যার সাথে যোগাযোগ করা হচ্ছে তারই কোনো না কোনো জরুরি সমস্যা। কেউ অসুস্থ, কেউ পারিবারিক কাজে আটকে আছে, কেউ বা শহরের বাইরে। ব্যাপারটা এতটাই কাকতালীয় মনে হচ্ছিল যে বিশ্বাস করা কঠিন। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি এই দাফন কাফনের কাজটায় দেরি করতে চাইছে। বহু চেষ্টার পরও যখন কোনো উপায় হলো না, তখন সবাই হতাশ হয়ে সিদ্ধান্ত নিল যে জোহরের নামাজের আগে দাফন করা সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও দুপুর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি রইল না। সকাল 10টা নাগাদ অনেক কষ্টে কয়েকজন লোক জোগাড় করে আরিফের গোসলের ব্যবস্থা করা হলো। আমি সেই ঘরে ঢোকার সাহস করতে পারিনি। আমার ভেতরের ভয়টা তখন চরম পর্যায়ে পৌঁছেছে। আমি সকাল থেকে আরো বেশ কয়েকবার ওই কালো অবয়বটিকে দেখেছি। একবার দেখেছিলাম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আরেকবার ছাদের সিঁড়ির মুখে। প্রতিবারই দেখার পর আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে চলে আসছিল। একবার তো অবয়বটাকে এত কাছ থেকে দেখেছিলাম যে ভয়ের চোটে আমি সেখানে বমি করে ফেলি। আমার অবস্থা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। মা আমাকে ধরে একটা ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বললেন, কিন্তু আমি একা থাকার কথা ভাবতেও পারছিলাম না। আমি জেদ ধরে বসলাম যে আমি একা থাকবো না। আমার ভয় হচ্ছিল যদি আমি একা থাকি আর ওই ভয়ঙ্কর অবয়বটা আমার একদম সামনে এসে দাঁড়ায়, তাহলে হয়তো আমি ভয়ে মারা যাব। আমার এই অস্বাভাবিক আচরণে সবাই অবাক হলেও আমার অসুস্থতার কথা ভেবে আর জোর করল না। আমি মায়ের পাশে বসে রইলাম, কিন্তু আমার চোখ দুটো সারাক্ষণ সতর্কভাবে ঘরের চারপাশ পর্যবেক্ষণ করছিল। সময় গড়ানোর সাথে সাথে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা আসছিল। আরিফের লাশ দেখে কিছুক্ষণ বসে আবার চলে যাচ্ছিল। বাড়িটা এক শোক সভার রূপ নিয়েছিল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে দুপুর 1:30টার দিকে এগিয়ে চলল। আর কিছুক্ষণ পরেই জোহরের আজান দেবে। আরিফকে দাফনের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তখন লাশের আশেপাশে শুধুমাত্র আমরা ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছিলাম। বাকিরা হয় চলে গেছে, নয়তো বাইরে উঠোনে অপেক্ষা করছিল। ফুফু লাশের পাশে বসে অঝরে কেঁদেই চলেছিলেন। এমন এক শোকাতুর শান্ত পরিবেশের মধ্যে হঠাৎই আমার চিৎকারে সবাই চমকে উঠল। আমার চিৎকারটা এতটাই তীব্র আর ভয়ার্ত ছিল যে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল। লাশের পাশে বসে থাকা সবাই, এমনকি উঠোনে থাকা মানুষজনও ছুটে এলো আমার দিকে। সবাই আমাকে ধরে ঝাঁকাতে লাগলো। কি হয়েছে আনোয়ার, কি হয়েছে? অমন করে চিৎকার করলে কেন? কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছিল। আর আমি আঙুল তুলে ঘরের একটা নির্দিষ্ট কোণার দিকে ইশারা করছিলাম, যেখানে আরিফের লাশটা রাখা ছিল। আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু গুঙ্গানির মতো একটা আওয়াজ বের হচ্ছিল। অনেকক্ষণ পর যখন আমাকে পানি খাওয়ানো হলো আর সবাই মিলে আমাকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো, তখন আমি ভাঙা ভাঙা গলায় সেই ভয়ঙ্কর দৃশ্যটার বর্ণনা দিলাম। আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি ওই কালো ছায়া মূর্তিটা, ওটা ধীরে ধীরে আরিফের মতো হয়ে যাচ্ছিল। আমার কথা শুনে ঘরের মধ্যে যেন পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। আমি কান্না আর ভয়ের সাথে বলতে লাগলাম, আমি সত্যি বলছি, আমি দেখেছি ওই কুচকুচে কালো অবয়বটা আরিফের খাটিয়ার পাশে দাঁড়িয়েছিল। তারপর ওটার শরীরটা কাঁপতে শুরু করে আর ধীরে ধীরে ওটার আকৃতি বদলে যাচ্ছিল। কালো রংটা মিলিয়ে গিয়ে মানুষের চামড়ার মতো রং হচ্ছিল। আমি আরিফের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওই অবয়বটার উপর। এই কথা শোনার পর সবাই প্রচন্ড ঘাবড়ে গেল। কয়েকজন মুরব্বী বললেন, তুমি হয়তো অসুস্থ বাবা, শোকের ঘরে উল্টোপাল্টা দেখছো, একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তাদের কথা মানতে পারছিলাম না। আমি আকুতি মিনতি করে কান্না ভরা কণ্ঠে সবাইকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম যে এটা আমার মনের ভুল নয়, আমি যা দেখেছি তা বাস্তব।
আমার কাঁপুনি, আমার চোখের ভয়, আমার কণ্ঠের আকুতি এতটাই তীব্র ছিল যে ধীরে ধীরে সবার মুখের বিশ্বাসটা সন্দেহে পরিণত হতে লাগলো। বিশেষ করে যারা সকাল থেকে আমার অসুস্থতা আর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল, তারা আমার কথা একেবারে উড়িয়ে দিতে পারল না। আমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে কখনো মিথ্যা বলে না, নিশ্চয়ই ও কিছু দেখেছে। আমার শরীর তখন কাঁপছিল। আমার মনে হচ্ছিল আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না। আমার দেখা সেই দৃশ্যটা একটা নিরাকার কালো ছায়া থেকে ধীরে ধীরে আমার মৃত বন্ধুর আকৃতির ধারণ করার সেই বিকৃত রূপান্তর আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যটা যে কতটা বিভৎস তা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। আমার আর্তনাদ আর ভয় মাখা মুখ দেখে ধীরে ধীরে সবাই আমার কথা বিশ্বাস করতে বাধ্য হলো, কিন্তু তারা জানতো না আসল আতঙ্ক তখন অপেক্ষা করছিল তাদের জন্য। আমার চিৎকারটা ছিল শুধু ভয়ঙ্কর এক নাটকের সূচনা মাত্র। আমার সেই ভয়াল চিৎকারের পর ঘরের পরিবেশ বদলে গিয়েছিল। শোকের জায়গা দখল করে নিয়েছিল এক অজানা অলৌকিক আতঙ্ক। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। কেউ আমার মাথায় পানি দিচ্ছিল, কেউ আমাকে ধরে বসেছিল। আমার বলা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে সবার মুখেই ছিল আতঙ্কের ছাপ। ওই মুহূর্তে আরিফের লাশের কথা যেন সবাই ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর আমাকে কিছুটা সামলে নিয়ে কয়েকজন মুরব্বী আবার লাশের দিকে এগিয়ে গেলেন। সবার আগে ছিলেন আমার ফুফা, অর্থাৎ আরিফের বাবা। শোক, ক্লান্তি আর দুশ্চিন্তায় তার চেহারা ভেঙে পড়েছিল। তিনি হয়তো আরিফের মুখটা শেষবারের মতো একবার দেখার জন্য বা কাফনটা ঠিক করে দেওয়ার জন্য খাটিয়ার দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই তার মুখ থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো, আরিফ, আমার আরিফ কই? তার চিৎকারে যারা আমাকে নিয়ে ব্যস্ত ছিল তারা সবাই চমকে উঠল। ফুফা আবারও চিৎকার করে সবাইকে ডাকলেন, এদিকে এসো সবাই, সর্বনাশ হয়ে গেছে, লাশ নেই। আবারও চিৎকার শুনে সবাই হন্তদন্ত হয়ে লাশের জন্য নির্দিষ্ট করা স্থানটির দিকে ছুটে গেল। আমি মায়ের হাত ধরে কোনো মতে সেখানে গেলাম। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। খাটিয়াটা খাটিয়ার জায়গাতেই পড়ে আছে, তার উপর সাদা কাফনের কাপড়টাও এলোমেলোভাবে পড়ে রয়েছে, কিন্তু ভেতরে আরিফের লাশ নেই। কাফনে মোড়ানো আরিফের দীর্ঘ দেহটা সম্পূর্ণ উধাও। এই কথা শুনে আর দৃশ্যটা দেখে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। এটা কিভাবে সম্ভব? এই ঘরের ভেতর থেকে এতগুলো মানুষের চোখের সামনে থেকে একটা আস্ত লাশ কোথাও উধাও হয়ে যেতে পারে? একে একে সবাই খাটিয়ার ওপর ঝুঁকে দেখতে লাগলো। চাদর, কাফনের কাপড় সব তুলে দেখা হলো, কিন্তু না, কোথাও লাশ নেই। ঘরের বাতাসে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। ঘড়িতে তখন সময় দুপুর 12টা বেজে 40 কি 45 মিনিট। একটু পরে জোহরের আজান দেবে, আর ঠিক তার আগেই এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনাটা ঘটল। লাশ নেই দেখে সবাই যে যার মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খুঁজতে শুরু করলো। কেউ ঘরের অন্য রুমগুলোতে খুঁজছে, কেউ রান্নাঘরে, কেউ বাথরুমে। কয়েকজন যুবক দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু কোথাও আরিফের লাশের কোনো চিহ্ন পাওয়া গেল না। এই ভর দুপুরে একটি লাশ কর্পূরের মতো কিভাবে উবে যেতে পারে? লাশের সাথে কি হয়েছে? কেউই কিছু বুঝতে পারছিল না। খাটিয়াটা ঠিকঠাক আছে, কিন্তু তার ভেতরের মানুষটাই নেই। এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটার পর আমার বলা ওই বিদঘুটে কালো অবয়বটার আরিফের আকৃতির ধারণ করার বিষয়ে আর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না। সবাই বুঝতে পারছিল যে আমি কোনো মানসিক বিভ্রমে ভুগছিলাম না, বরং এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী হয়েছিলাম। যে অশুভ শক্তিটা সকাল থেকে আমাকে ভয় দেখাচ্ছিল, সেই শক্তি এই কাণ্ড ঘটিয়েছে। লাশ খোঁজাখুঁজি করতে করতে দুপুর গড়িয়ে বিকেল 3টা বেজে গেল। পুরো বাড়ির ছাদ, আশেপাশের ঝোপঝাড় সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও লাশ পাওয়া গেল না। সবাই ক্লান্ত, বিধ্বস্ত আর প্রচন্ড ভীত হয়ে পড়েছিল। দিনের আলোতেও বাড়িটাকে এখন ভূতরে বলে মনে হচ্ছিল। এই পর্যায়ে এসে আরিফের কিছু দূর সম্পর্কের আত্মীয় যারা সকাল থেকে ছিল, তারা ভয় পেয়ে নানা রকম বাহানা করে সেখান থেকে একে একে সরে পড়তে লাগলো। তাদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক। তারা হয়তো বুঝতে পারছিল যে এখানে যা ঘটছে তা কোনো মানুষের কাজ নয়। অল্প সময়ের মধ্যেই বাড়িটা প্রায় ফাঁকা হয়ে গেল। শুধু আমরা, মানে আমার বাবা, মা ও আমি, আর আরিফের মা বাবা এবং হাতে গোনা আরো কয়েকজন নিকটাত্মীয় সেখানে রয়ে গেলাম। যারাও ছিলেন তারা নিজেদের স্ত্রী সন্তানদের ভয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। গুটি কয়েক পুরুষ মানুষ আর মহিলাদের মধ্যে শুধু আমার মা আর ফুফুই তখন সেখানে উপস্থিত। আমরা মনুষ্যত্বের খাতিরে এই কঠিন সময়ে ফুফু ফুপাকে একা ফেলে যেতে পারছিলাম না, কিন্তু আমাদের নিজেদের বুকের ভেতরটাও অজানা আতঙ্কে শুকিয়ে আসছিল। একটা লাশ চুরি হয়ে গেছে। কোনো চোর বা ডাকাত লাশ চুরি করবে না, তাদের উদ্দেশ্য অন্য কিছু থাকে। তাহলে কে নিল লাশটা, আর কেনই বা নিল? আমার দেখা সেই কালো অবয়বটাই বা কি? হাজারটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তরই জানা ছিল না। আমরা সবাই বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর চক্রান্তের শিকার হয়েছি, যার সমাধান আমাদের জানা নেই। বিকেল গড়িয়ে আসছিল।
আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমাদের ভয় আর অসহায়ত্ব। বিকেলের আলো ফুরিয়ে আসছে, আর তার সাথে আমাদের মনের জোরও যেন কমে আসছিল। লাশ খুঁজে খুঁজে সবাই যখন ক্লান্ত এবং চূড়ান্তভাবে ব্যর্থ, তখন এক ধরনের অসহায়ত্ব আমাদের সবাইকে গ্রাস করলো। আমরা বুঝতে পারছিলাম যা কিছু ঘটছে আরিফের মৃত্যুর পর থেকে ঘটে চলা প্রতিটি ঘটনায় অস্বাভাবিক। আমার সেই কালো অবয়ব দেখা, আরিফের কণ্ঠে ডাক শোনা, দাফনের কাজে বিলম্ব, আমার ভয়ঙ্কর রূপান্তর দেখা এবং সব শেষে লাশটায় উধাও হয়ে যাওয়া, এসব কোনো স্বাভাবিক ঘটনার শৃঙ্খল হতে পারে না। তখন আমাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক চাচা প্রস্তাব দিলেন, আমার মনে হয় এসব সাধারণ কোনো ব্যাপার নয়। আমাদের আর দেরি না করে এলাকার কোনো জ্ঞানী আলেম অথবা মসজিদের ইমামের সাথে যোগাযোগ করা উচিত। তারাই হয়তো এর কোনো সমাধান দিতে পারবেন। এই প্রস্তাবে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। এই প্রাকৃত আতঙ্কের পরিস্থিতিতে সৃষ্টিকর্তা আর তার জ্ঞানী বান্দাদের স্মরণ করা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা ছিল না। দেরি না করে আমার বাবা, আমার ফুফা এবং আরও দুজন পুরুষ মিলে বাড়ির সবচেয়ে কাছের মসজিদের ইমাম সাহেবের বাড়ির দিকে রওনা দিলেন। ইমাম সাহেব অত্যন্ত সজ্জন এবং ধার্মিক একজন মানুষ। তারা তার বাড়িতে পৌঁছে যখন সমস্ত ঘটনা, আরিফের আত্মহত্যা থেকে শুরু করে লাশ উধাও হয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় খুলে বললেন, তখন ইমাম সাহেবের কপালেও চিন্তার ভাঁজ পড়ল। তিনি মনোযোগ দিয়ে সবটা শুনলেন এবং কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিষয়টা আসলেই খুব চিন্তার এবং মোটেও স্বাভাবিক নয়। আপনাদের বর্ণনা অনুযায়ী এর পেছনে কোনো অশুভ কিছুর হাত রয়েছে। তবে সত্যি বলতে আমি এই ধরনের বিষয়ে খুব একটা অভিজ্ঞ নই। তার কথা শুনে আমার বাবা আর ফুফা কিছুটা হতাশ হয়ে পড়লেন। তাহলে এখন কি উপায় হবে? ইমাম সাহেব তাদের অবস্থা বুঝতে পেরে বললেন, আপনারা নিরাশ হবেন না। আমার একজন ওস্তাদ আছেন, একজন অত্যন্ত জ্ঞানী অভিজ্ঞ আলেম। জিন বা আশার এই ধরনের প্রাকৃত বিষয়ে তার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। আমি তার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিতে পারি। আমার বিশ্বাস উনি আপনাদের সাহায্য করতে পারবেন। এই কথা শোনার পর সবাই যেন ডুবে যাওয়া মুহূর্তে খড়কুটো আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজে পেল। তারা ইমাম সাহেবকে অনুরোধ করলেন যেন তিনি যত দ্রুত সম্ভব সেই আলেম সাহেবের সাথে তাদের যোগাযোগ করিয়ে দেন। ইমাম সাহেব দেরি না করে তার সেই ওস্তাদকে, সেই আলেম সাহেবকে ফোন লাগালেন। তিনি ফোনের ওপাশ থেকে আমাদের সমস্ত ঘটনা, আমার দেখা সেই কালো ছায়া মূর্তি, লাশ গায়েব হয়ে যাওয়া, সবকিছু বিস্তারিতভাবে খুলে বললেন। সৌভাগ্যবশত সেই আলেম সাহেবের বাড়ি আমার ফুফার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সব শুনে তিনি বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি আসছি। আমি আপনাদের বাড়িতে গিয়ে বিষয়টা দেখতে চাই। ফোন রাখার পর সবার মনে কিছুটা স্বস্তি এলো। 10-15 মিনিটের মধ্যেই সে আলেম সাহেব মসজিদে এসে পৌঁছালেন এবং সেখান থেকে ইমাম সাহেবকে সাথে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু এবার যখন তারা সবাই মিলে বাড়িতে প্রবেশ করলেন, তখন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই সবার নাকে একটা তীব্র পচা গন্ধ এসে লাগলো। এটা সাধারণ কোনো পচা গন্ধ নয়, মনে হচ্ছিল যেন কোনো প্রাণী মরে পচে গলে গেছে। কিন্তু গন্ধটা তার চেয়েও অনেক বেশি তীব্র, অসহনীয় এবং বমি উদ্রেককারী। নিঃশ্বাস নেওয়াই যেন মুশকিল হয়ে যাচ্ছিল। অথচ কিছুক্ষণ আগেও এই গন্ধটা ছিল না। বাড়িতে ঢুকে আলেম সাহেব থমকে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিলেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। তারপর চোখ খুলে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তার কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা আমাদের সবাইকে চুপ করিয়ে দিল। তিনি ঘরের চারদিকে একবার চোখ বলিয়ে নিয়ে সেই খালি খাটিয়ার দিকে ইশারা করে বললেন, আপনার এই খাটিয়াটা আর ঘরে রাখবেন না। এটাকে ভালোভাবে ধুয়ে আজই মসজিদে পাঠিয়ে দিন। এটা আপনাদের আর কোনো প্রয়োজন হবে না। তার এই অদ্ভুত কথায় আমরা সবাই অবাক হয়ে গেলাম। ফুফা জিজ্ঞাসা করলেন, হুজুর, কিন্তু কেন? এর কারণ কি? আলেম সাহেব শান্তভাবে উত্তর দিলেন, সব বলবো, তবে আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিন। আমি মাগরিবের নামাজের পর আপনাদেরকে সবকিছু জানাবো। আপাতত আমার কথা মতো কাজ করুন। আরেকটা কথা, আপনারা লাশ খোঁজার জন্য এদিক ওদিক বা বাড়ির দূরে কোথাও যাবেন না। লাশ খোঁজার কোনো দরকার নেই। লাশ খোঁজার দরকার নেই, এই কথাটি শেলের মতো বিঁধল আমার ফুফুর বুকে। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, হুজুর, এ কি বলছেন আপনি? আমি আমার সন্তানের লাশটাকেও দাফন করতে পারবো না? আলেম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, ধৈর্য ধরুন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বিশ্বাস রাখুন। তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলে নিজের বাড়ির দিকে চলে গেলেন এবং জানালেন যে সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় করে তিনি আবার আসবেন। তার আগমন এবং তার রহস্যময় কথাগুলো আমাদের মনে একাধারে আশা এবং তীব্র কৌতূহলের জন্ম দিল। তিনি কি এমন জেনেছেন? কেন তিনি লাশ খুঁজতে বারণ করলেন? আর এই অসহ্য পচা গন্ধটাই বা কিসের? মাগরিব পর্যন্ত এই প্রশ্নগুলো আর ভয় সঙ্গে নিয়ে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আলেম সাহেবের চলে যাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু আমাদের কাছে যেন এক যুগ বলে মনে হচ্ছিল। বাড়ির ভেতরের সেই অসহনীয় পচা গন্ধটা ধীরে ধীরে কমে এলেও এক ধরনের থমথমে ভয়ের পরিবেশ গোটা বাড়িটাকে গ্রাস করে রেখেছিল। আমরা কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলছিলাম না,
শুধু নিঃশব্দে অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হবে, কখন আলেম সাহেব আসবেন আর এই ভয়ঙ্কর রহস্যের জট খুলবেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাগরিবের আজানের পর আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন। তার চোখ মুখে ছিল এক গভীর প্রশান্তি, কিন্তু তার সাথে এক ধরনের গাম্ভীর্যও মেশানো ছিল। আমরা সবাই তাকে ঘিরে বসলাম। ফুফু তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আলেম সাহেব কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা শান্ত হতে দিলেন। তারপর ধীরে ধীরে স্থির এবং গম্ভীর কণ্ঠে যা বললেন তা শোনার জন্য আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তিনি এমন এক ভৌতিক, লোমহর্ষক এবং ভয়ঙ্কর কথা জানালেন যা শোনার পর আমাদের সবার গায়ের লোম কাটা দিয়ে উঠল। আমার মায়ের শরীর ভয়ে কাঁপতে শুরু করলো, আর ফুফা পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। আলেম সাহেব বলতে শুরু করলেন, আমি বাড়ি ফিরে আপনাদের বলা ঘটনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং আল্লাহর সাহায্য চাই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে কিছু কিছু মানুষের উপর আল্লাহ বিশেষ রহমত দান করেন। আমার কাছে থাকা এক আল্লাহর সৃষ্টি এক দিনদার জিনের সাথে আমি এ বিষয়ে কথা বলি এবং তাকে অনুরোধ করি যেন সে এই ঘটনার পেছনের সত্যটা জেনে আমাকে জানায়। জিন শব্দটা শোনার সাথে সাথেই আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমার দেখা সেই কালো অবয়বের কথা মনে পড়তেই আমার গলা শুকিয়ে এলো। তিনি বলে চললেন, আমার সেই দিনদার জিন আমাকে যা জানিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। সে জানায় আরিফের মৃত্যুর পরপরই যখন তার আত্মা শরীর ছেড়ে দেয়, ঠিক সেই সময়ে এই এলাকা দিয়ে এক শক্তিশালী জিন অতিক্রম করছিল। সেই জিনটি কোনো মুসলিম জিন ছিল না, সে ছিল এক খ্রিস্টান জিন। তার নাম বারিশ। তিনি একটু থামলেন, আমাদের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন, তারপর আবার বলতে শুরু করলেন, এ বারিশ যে ধরনের জিন, সেই প্রজাতির জিনদের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পছন্দ রয়েছে। তারা মূলত সেই সব মৃতদেহের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মহত্যা করে মারা যায়, কারণ এই ধরনের অস্বাভাবিক মৃত্যুতে লাশের উপর এক ধরনের অশুভ ছায়া পড়ে যা তাদের খুব প্রিয়। তারা এইসব লাশের উপর ভর করতে বা এইসব লাশকে নিজেদের জগতে নিয়ে যেতে খুব আগ্রহী হয়ে থাকে। আমার ফুফু কান্নায় ভেঙে পড়লেন। আলেম সাহেব তাকে ইশারায় শান্ত থাকতে বলে। যখন বারিশ নামের ওই জিনটি এখান দিয়ে যাচ্ছিল, তখন সে আরিফের লাশটি দেখতে পায়। আত্মহত্যা করার তরতাজা এই লাশটা তার খুব পছন্দ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই লাশ সে তার নিজের করে নেবে। তাই সে প্রথম থেকেই লাশের আশেপাশে ঘুরছিল। আর আনোয়ার বাবা, তুমি যে কালো অবয়বটি বারবার দেখছিলে, ওটা আর কেউ নয়, ওটা ছিল সেই জিন বারিশ। আরিফ আর তোমার বন্ধুত্ব খুব গভীর ছিল। তোমাদের দুজনের আত্মার মধ্যে এক ধরনের টান ছিল। সে কারণে জিনটি তোমাকে ভয় দেখানোর জন্য, তোমার সাথে এক ধরনের খেলা করার জন্য বারবার তোমার সামনে আসছিল এবং আরিফের কণ্ঠ নকল করে তোমাকে ডাকছিল। সে তোমার ভয়টাকে উপভোগ করছিল। আমার শরীর দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে। আমি তাহলে সেই ভয়ঙ্কর সত্তাটাকে বারবার দেখছিলাম। সবশেষে আলেম সাহেব সেই চূড়ান্ত সত্যটা উচ্চারণ করলেন যা শোনার ভয়ে আমাদের আত্মা শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, দুপুরে যখন তুমি চিৎকার করেছিলে তখন জিনটি বুঝতে পারে যে তার উপস্থিতি প্রকাশ পেয়ে গেছে। তাই সে আর দেরি করেনি। সে সবার অলক্ষ্যে নিজের প্রাকৃত ক্ষমতা বলে আরিফের লাশটিকে ওখান থেকে তুলে নিয়ে তার নিজের জগতে চলে গেছে। আরিফের লাশ আর কোনোদিনও ফিরিয়ে আনা সম্ভব নয়। এই কথা শোনার পর ফুফু জ্ঞান হারিয়ে ফেললেন। আমার মা আর অন্যরা তাকে ধরে তোলার চেষ্টা করতে লাগলেন। আলেম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার জিন আমাকে শুধু এটুকুই জানিয়েছে। সে বলেছে এর চাইতে বেশি কিছু সে আর বলতে চায় না, কারণ কিছু কিছু বিষয় মানুষের না জানাই ভালো। তাই আমিও তাকে আর জোরাজোরি করিনি। হয়তো আরিফের লাশের সাথে এরপর কি হয়েছে বা হবে তা আমাদের কল্পনার অতীত, এবং তা না জানাটাই আমাদের জন্য মঙ্গল। তিনি আমাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনাদের সবার জন্য, বিশেষ করে আরিফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন ছেলেটিকে মাফ করে দেন এবং জান্নাতের অধিবাসী করেন। আপনারা সপ্তাহখানেক পর আরিফের মাগফিরাতের জন্য কোনো গরিব দুঃখী মানুষকে কিছু সাদাকা করে দেবেন। এইটুকু বলে আলেম সাহেব বিদায় নিলেন। কিন্তু তিনি যে ভয়ঙ্কর সত্যটা বলে গেলেন তা আমাদের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিল। তার কথাগুলো আমার ফুফুর মনটাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। সন্তানের লাশ দাফন করতে না পারার যন্ত্রণা তাকে শোকে পাথর করে দিল। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আরিফের লাশের সাথে সত্যি কি হয়েছিল তা চিরদিনের জন্য এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেল। শুধু জানা গেল তার লাশটা এক শক্তিশালী জিন নিয়ে গেছে। এরপর আমরা আর বেশি দিন সেখানে থাকিনি। ফুফু ফুফাকে কিছুটা সান্ত্বনা দিয়ে তাদের দেখাশোনার জন্য কিছু ব্যবস্থা করে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলাম। সেই ঘটনার পর আমি আর কখনোই ওই কালো অবয়বটিকে দেখিনি, কিন্তু সেই রাতের স্মৃতি, আরিফের কণ্ঠের সেই ডাক, ছায়ামূর্তির সেই ভয়ঙ্কর রূপান্তর আর শূন্য খাটিয়ার সেই দৃশ্যটা আজও আমার ঘুম কেড়ে নেয়। আমি আরিফকে খুব মিস করি। তার হাসি মাখা মুখটা যখনই মনে পড়ে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমরা কেউই কখনো কল্পনাও করতে পারিনি যে এমন এক অবিশ্বাস্য, অনাকাঙ্ক্ষিত এবং ভয়ঙ্কর ঘটনা আমাদের কারো সাথে ঘটতে পারে।
এক বন্ধুর লাশ চুরির এই ভৌতিক স্মৃতি আমি হয়তো আমৃত্যু বয়ে বেড়াবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের দুটি খুব বেশি লোমহর্ষক ঘটনা। লাশ চুরির এই ঘটনা দুটি যে কারো গায়ের লোম দাঁড় করিয়ে দেবে। আশা করি আপনাদের কাছে দুটি ঘটনায় ভালো লেগেছে। তবে কোন ঘটনাটি বেশি ভয়ঙ্কর লেগেছে তা কমেন্টে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভয়ের সাথে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।